এই মুহূর্তে আপনি কি সত্যিই শুনতে পাচ্ছেন? নাকি আপনি শুধু আমার শব্দগুলো আপনার মস্তিষ্কে প্রক্রিয়া করছেন? একটু থামুন। ১ মিনিট নয়, মাত্র ১০ সেকেন্ড। আপনার ফোনটা সরিয়ে রাখুন। আপনার হাতে, কানে কিংবা মস্তিষ্কের পেছনের কোণায় যে হাজারো চিন্তা ভিড় করে আছে, সেগুলোকে একটু ছুটি দিন। আসুন, এই মুহূর্তে আমরা একটা খেলা খেলি, মনোযোগের খেলা। আপনি কি আপনার ফ্রিজের মৃদু শব্দটা শুনতে পাচ্ছেন? একটা চাপা শব্দ, অথবা হয়তো আপনার মাথার উপরে চলমান ফ্যানটার একটা পুরনো বিয়ারিংয়ের ঘষা খাওয়ার শব্দ, একটা ধারাবাহিক করুন ক্যাচ 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 ক্যাচ, অথবা বাইরে যে বাতাসটা বইছে সেটার একটা লম্বা গভীর শ্বাস। আমরা সবাই জীবনের গোলমালে অভ্যস্ত। ট্রাফিকের হর্ন, মানুষের কোলাহল, অফিসের বসের কড়া বার্তা, এগুলোই আমরা শব্দ বলে চিনি। কিন্তু এই সব কিছুর নিচে একটা ধ্রুবক স্রোত বয়ে চলে, একটা গভীর অনুচ্চারিত নীরবতার সিম্ফনি। এটাই আমাদের জীবনের সেই সবচেয়ে কমন বিষয়, যা আমরা একদমই খেয়াল করি না। আমরা চোখ বন্ধ করে, কানে হেডফোন খুঁজে, স্ক্রিনে তাকিয়ে জীবন পার করে দিই। আর তাই আমাদের চারপাশের মহাবিশ্বের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ব্যক্তিগত জিনিসটা, এই নীরবতা এবং এর ভেতরের সূক্ষ্ম শব্দগুলো উপেক্ষিত হয়ে যায়। নীরবতা কি শূন্যতা? বেশিরভাগ মানুষ বলবে হ্যাঁ, নীরবতা মানে শব্দের অভাব। কিন্তু আমি আপনাকে বলছি, নীরবতা শব্দের অভাব নয়, এটি হলো শব্দের বিশ্রামের জায়গা। এটি সেই মঞ্চ যেখানে জীবনের অতি সূক্ষ্ম অর্কেস্ট্রা তার পারফর্ম করে। এটি হলো আমাদের মনের সেই গোপন ল্যাবরেটরি, যেখানে আমরা সবচেয়ে মূল্যবান চিন্তাগুলো তৈরি করি। আমরা এখন বাস করি এক নয়েজ ডায়েটে। আমাদের কান ২৪ ঘন্টা গোলমাল, খবর, গান, নোটিফিকেশন আর চ্যাটিংয়ের শব্দে পূর্ণ। এই শব্দগুলো বাইরের জগতের গোলমাল নয়, এই গোলমাল আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা ভুলে গেছি একটা স্থির, শান্ত মুহূর্তে আমাদের নিজেদের হৃদস্পন্দনের শব্দ কেমন শোনায়, ঠিক যেন একটি চাপা ধূপ ধূপ, জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্বাস। এই হলো আমাদের প্রাত্যহিক জীবনের চরমতম প্রহসন। আমরা প্রতিনিয়ত জীবনকে উপভোগ করার চেষ্টা করি, কিন্তু জীবন নিজেই আমাদের সাথে যে গোপন ভাষায় কথা বলে, সেই ভাষা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা এত ব্যস্ত যে আমাদের নিজেদের বাড়ির দেয়ালগুলো কখন ফিসফিস করে আমাদের ব্যক্তিগত গল্প বলছে, তা শোনার সময় আমাদের নেই। আজ রাতে আমি আপনাকে সেই ভুলে যাওয়া নীরবতার দিকে নিয়ে যেতে চাই, সেই সব শব্দগুলোর দিকে যা আপনার অচেতন মনকে সারাক্ষণ বার্তা দিয়ে চলেছে। আমরা দেখব কিভাবে একটা ঘড়ির টিকটিক শব্দ আমাদের জীবনটাকে মেপে চলেছে, আর আমরা তা ভুলেও খেয়াল করি না। আমরা আমাদের মনোযোগকে ফিরিয়ে আনব সেই কমন কিছু মূল্যবান বিষয়ের দিকে, যা আমাদের সামনেই ছিল কিন্তু আমরা দেখতে পাইনি।